সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা তোমাদের হাতের কাছে তোমাদের গণিতের বইটি পাঠ্য বইটি হাতে আছে। আমরা গত ক্লাসে ম্যাট্রিক্স ও নির্ণয় নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা গত ক্লাসে ম্যাট্রিক্সটা কী জিনিস সেটা জানতে পেরেছি। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা শিখেছি। আজ আমরা ম্যাট্রিক্সের গুণন নিয়ে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা যখন ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ করার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখার দরকার ছিল, সেটা ছিল ম্যাট্রিক্সের ক্রম, অর্ডার অফ এ ম্যাট্রিক্স। তার মানে প্রথম ম্যাট্রিক্সটা যেই অর্ডারের, নিশ্চয়ই তোমাদের অর্ডারের কথা মনে আছে। যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা m হয় এবং কলামের সংখ্যা n হয়, সেটাকে m/n অর্ডারের একটি ম্যাট্রিক্স বলা হয়। তাহলে একটা ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সটা যে কোনো একটা ম্যাট্রিক্স, এই যেমন এই ম্যাট্রিক্সটা কি বলতে পারবে এটা অর্ডার কত, ক্রম কত? এটা দেখো, এটা সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। তাহলে এটা 2/2 অর্ডারের একটি ম্যাট্রিক্স। এরকম দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করতে হয় বা দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করতে হয়, তাহলে ম্যাট্রিক্সগুলির অর্ডার একরকম হওয়ার দরকার। আমরা আজকে ম্যাট্রিক্সের গুণ করা শিখব। ম্যাট্রিক্সের গুণ করার প্রথম শর্ত হলো আমাদেরকে যদি এবি নির্ণয় করতে বলে, তাহলে এবি নির্ণয় করার আগে আমরা দেখে নিব প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা হয় কিনা। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের খুবই অন্যতম শর্ত, প্রধান শর্ত, যে দুইটা ম্যাট্রিক্স গুণ করার জন্য প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হওয়া দরকার। এখানে আমরা গুণে দেখি, এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা হলো 1, 2, কলামের সংখ্যা 1, 2, তাহলে এটা গুণনযোগ্য। যদি আমরা গুণ করতে গিয়ে দেখি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সারির সংখ্যা সমান না হয়, তাহলে এটা লিখবো গুণনযোগ্য নয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে, যেহেতু এটার ম্যাট্রিক্সের অর্ডার অফ ম্যাট্রিক্স ঠিক, এখানে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, সুতরাং আমরা এটা গুণন করতে পারবো। তাহলে আমরা লিখে নেই 2, 3, 1, 2, 3, 2, 5, 4। শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমাদের অনেক শিক্ষার্থীরা এই অঙ্কটা বইয়ে কোথায় আছে খুঁজবে। আমরা বই থেকে এই অঙ্কটা লিখি নাই, আমাদের প্রয়োজন নাই। আমরা গুণ করা শিখবো। আমার ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কাজ শিখবে, নিয়ম শিখবে, অঙ্ক শিখবে না। সুতরাং নির্দিষ্ট কোনো অঙ্ক মুখস্থ করবে না। আমরা যে কোনো ধরনের আমাদের গুণ দিলে প্রথমেই আমরা প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় কিনা দেখে নিব। তারপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবং আরও একটা কথা বলে রাখি, আমরা জানি আমাদের বীজগণিতে 2 × 3 সমান কত? 6। শিক্ষার্থী বন্ধুরা, 3 × 2 সমান 6। কথার অর্থ হইল বীজগণিতের গুণ বিনিময় সূত্র মেনে চলে, আমাদের ম্যাট্রিক্স বিনিময় সূত্র মেনে চলে না। সেই জন্য এবি ইজ নট ইকুয়াল টু বিএ। তাই তোমাদের যদি এবি নির্ণয় করতে হয়, তাহলে তোমরা আগে এ লিখবে, পরে বি লিখবে। বিএ নির্ণয় করতে বললে বি লিখবে আগে, পরে এ লিখবে। দেখো, অনেক ক্ষেত্রে দেখবে তোমরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে যে এবি আর বি এর মান এক নয়। তার মানে এটা বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে আমরা এবি লেখার ক্ষেত্রে আগে এ লিখবো, পরে বি লিখবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কাজটা খুব মনোযোগ দিয়ে শিখবো। প্রথমে এটা দুইভাবে গুণ করা যায়। আমরা তোমাদেরকে একটা নিয়মের কথা এখন বলছি। দেখো, প্রথমে আমরা এই সারিটা বাছাই করব। এটা আমাদের 1 নম্বর সারি। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের 1 নম্বর সারি, এটা আমাদের 1 নম্বর কলাম এবং এটা আমাদের 2 নম্বর কলাম। তোমরা দাগ দিবে না, আমি অঙ্ক করার বোঝার সুবিধার্থে লিখতেছি। তাহলে আমরা প্রথম সারির প্রথম ভুক্তি দিয়ে
দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তিকে গুণ করব। তার মানে এই 2 দিয়ে 3 কে গুণ করব। 2 দ্বিগুণে কত হয়? 2 × 3। শিক্ষার্থী বন্ধুরা, লিখলাম, মাঝে প্লাস চিহ্ন দিব। তারপর দেখো, প্রথম সারির দ্বিতীয় ভুক্তি দিয়ে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তিকে গুণ করব। 3 × 5। শিক্ষার্থী বন্ধুরা, আশা করতেছি তোমরা এই কাজটা ভালোভাবে খেয়াল করছো। আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করছিলাম। গুণ করতে গিয়ে 2 দিয়ে গুণ করছি 3 কে, আর 3 দিয়ে গুণ করছি 5 কে। দেখছো ভালোভাবে? এখন মাঝে একটা যোগ চিহ্ন দিছি। তাহলে দ্বিতীয় কাজটা করি, আবার আমরা প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। প্রথম ভুক্তি দিয়ে প্রথমটাকে, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে। তোমরা আমার সাথে মিলে দেখো তোমরা বুঝতে পারো কিনা। তাহলে কি করব? 2 দিয়ে 2 কে গুণ দিব। 2 × 2 যোগ 3 × 4, 3 × 4। তারপর যে দুইটা ম্যাট্রিক্সের গুণনে একটা ম্যাট্রিক্স তৈরি হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করেছি এবং দ্বিতীয় কলামকেও গুণ করেছি। এবার আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে আবার প্রথম কলামকে এবং দ্বিতীয় কলামকে গুণ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার একটু মিলে দেখো। আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম ভুক্তি হইল 1। এই 1 দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি হইল 3। প্রথম 1 কে 3 দিয়ে গুণ দিব। 1 গুণ 3 প্লাস 2 × 5। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো তোমরা বুঝতে পারো কিনা। এই সারিটা দিয়ে আমরা এই কলামকে গুণ করছি, প্রথমটা দিয়ে প্রথমটাকে, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে। তাহলে আমাদের এই কাজও শেষ। তাহলে আমাদের বাকি রইল এই সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করা। তাহলে কি করব? তাহলে 1 দিয়ে 2 কে গুণ করব। 1 × 2 প্লাস 2 × 4। শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটা যদি আমরা জানতে পারি তাহলে এই চ্যাপ্টারের অর্ধেক অঙ্ক শেষ হয়ে যাবে তোমাদের। আমরা আবার তাকাই, তোমরা ভালোভাবে এই কাজটা ভালোভাবে আবার দেখবে। তা আমি হিসাব করে নেই। 3 দ্বিগুণে 6 যোগ 3 × 5 = 15। তারপর এদিকে হইল 3 + 10, এদিকে 4 + 12, এটা হলো 2 + 8। 6 আর 15 কত হয়? 21। 3 আর 10 13। এটা হলো 16, এটা হলো 10। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একবার গুণটা দেখার চেষ্টা করি। প্রথমে কি করব? প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান কিনা দেখে নিব। দেখার পর গুণের কাজ শুরু করব। প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব, দ্বিতীয় কলামকে গুণ করব। প্রথম কলামের কাজ শেষ করি। 2 দিয়ে এটাকে গুণ, যোগ, এটা দিয়ে এটাকে গুণ, আবার এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ লিখছি। 2 নম্বর সারিতে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিতে 1 আর 2 আছে। তাহলে 1 দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ দিলে এটা দিয়ে এটাকে গুণ, যোগ, এটা দিয়ে এটাকে গুণ নিচে লিখছি। এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ এখানে লিখছি। তাহলে প্রথম সারিতে যখন গুণ করব উপরে লিখব, দ্বিতীয় সারিতে যখন গুণ করব নিচে লিখব। যদি আমাদের আরো একটা সারি থাকতো তোমরা নিচে আরেকটা লিখতাম।
যদি আরেকটা কলাম থাকতো তোমরা আমাদের আরেকটা কলাম বাড়তো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এরকম ছোট ছোট অঙ্কগুলি একাধিকবার প্র্যাকটিস করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুণের আরো একটি কাজ সমস্যা দেখি। তোমরা তাকিয়ে দেখো বোর্ডে, এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে আমাদের এ বি কত নির্ণয় করতে হবে। তাহলে আমরা গুণ করার আগে প্রথমে কি করব, প্রথম ম্যাট্রিক্সের কলাম গণে দেখব, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা গণে দেখব, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাহলে আমরা এ বি নির্ণয় করতে পারবো। এবং আমি এ বি লিখছি, তোমরা নিজেরা খাতায় লেখো, কাজটা করতে পারো কিনা দেখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কি করব, প্রথম সারি দিয়ে আমরা এটাকে গুণ করব। 5 দিয়ে 0 গুণ করা, 5 ইন্টু 0 সমান সমান 0, যোগ 2 ইন্টু 1 সমান সমান 2, যোগ 9 ইন্টু 0 সমান সমান 0। আবার এটা দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করা, এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম। 5 ইন্টু 5 7 35, 2 দিয়ে গুণ করা, 2 দুগুণে 4, 9 দিয়ে গুণ দিলে 5 9 45। আমরা এবার প্রথম সারি দিয়ে প্রথম কলামের গুণের কাজ শেষ, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামের গুণের কাজ শেষ। এবার আমরা এটা দিয়ে গুণ করব। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবা, এখন ধরে নিবা এটা নাই। তাহলে এটা দিয়ে গুণ দিলে 2 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 0 হলো 0, 5 ইন্টু 1 প্লাস 5, 3 ইন্টু 0 সমান সমান 0, 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 7 হলো মাইনাস 14, 5 ইন্টু 2 10, 3 ইন্টু 5 15। তাহলে কি আসবে, 2, এটাতে আসবে 5, এটাতে আসবে 45, 49, আমি লিখে নেই, 45 আর হলো 49, 9 5 14, 4 হাতে আছে 1, 9 7 13 কে 14 7 আছে 1, 7 থেকে 8, 84, এখন 14 থেকে 15 থেকে 1, 11। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের কাজগুলি বাসায় করবে। তোমরা নিজেরা বিএ সমান সমান কত নিজেরা বের করে দেখবে। তারপর আরেকটা অঙ্ক আছে তোমাদের, দেখবে যে যদি তোমাদের, শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এ থাকে, এ দেওয়া থাকে, যদি এ থাকে 1 2 3 4 কথা, তাহলে এ স্কয়ার কিভাবে বের করবে, এ ইন্টু এ লেখে। যদি তোমাদের 2a বের করতে হয় শিক্ষার্থী বন্ধুরা, তখন তোমরা কি করবে, 2 দিয়ে সব বর্গে গুণ দিবে, যেমন 2 4 6 8 এইভাবে। যদি তোমাদের a স্কয়ার মাইনাস 6a প্লাস 2i লিখতে বলে কি করবে, তাহলে প্রথমে এ থেকে a স্কয়ার বের করবে, এ দিয়ে একে 6 দিয়ে গুণ করবে, পরে দুটো ম্যাট্রিক্স বিয়োগ করে নেবে, 2i। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা তোমাদের অবশ্যই মনে আছে। i হইল যদি 2/2 হয় 1 0 0 1 হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি i2, যদি i3 হয় তখন কি হবে, 1 0 0 0 1 0 0 0 1, এটা হলো i3, এটা হলো আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা s এর মান বের করব, a এর মান বের করব, i এর মান বের করব, পরে সবগুলো এগুলো কি করব, প্রথম দুটো বিয়োগ করব, পরে এর সাথে এটা যোগ করে নিব।
আস্তে আস্তে তোমরা এই কাজগুলি বাসায় করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। বই না কিনে থাকলে বই কিনে থাকবে। যারা গণিতের যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, গণিত নাও নয়, তারা কাজগুলি করতে থাকো। যদি সম্ভব হয় গণিত করতে পারা সম্ভব হলে করবে, না করলে বাদ দিবে। কারণ ভবিষ্যতে অনেক বিভাগেই গণিত ছাড়া তোমরা পড়াশোনা করতে পারবে না। আজ এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।